একজন বললেন ছোট বয়সে মাসির কোল থেকে পড়ে গিয়ে তার ছেলে অ্যাবনর্মাল হয়ে গেছে। আরেকজন বললেন তার ছেলের প্রচুর বিপদ, কোনো মতে কাটছে না একটুও। শিশি বড়দা হঠাৎ বললেন এঁচড়ের ডালনা রান্না করতে। একদল গুরুভাই এসে বললেন সেখানকার ঠাকুর মন্দিরের ঠাকুরঘর হাতি এসে ভেঙে দিয়েছে। কি বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। ত্রিপুরা থেকে এক দম্পতি এসেছে, কোলে একটা বাচ্চা, বয়স আনুমানিক 15 বছর, অ্যাবনর্মাল, হাত পা ছুটছে। আচার্যদেবের কাছে নিবেদন করলেন ছেলে ছোটোবেলায় মাসির কোল থেকে পড়ে গিয়ে এরকম হয়েছে। আচার্যদেব বাচ্চাটিকে এক পলক দেখার পর বললেন মাসির কোল থেকে পড়ে গিয়ে এরকম হয়নি, এটা আগে মাথায় ঢোকাও যে ওর জন্মাবার সময় থেকেই অটিজম আছে। এরপর মাটিকে জিজ্ঞাসা করলেন আপনার রাতে প্রসব যন্ত্রণা উঠেছিল তো, মনে করুন তো। মাটি বললেন আজ্ঞে হ্যাঁ। আচার্যদেব বললেন আর সে রাতে ডাক্তার আপনাকে ওষুধ দিয়ে বলেছিল সকালে আসুন, মনে করুন। মাটি বললেন আজ্ঞে, ও ভোরবেলা হয়েছে। আচার্যদেব বললেন তাহলে যে ডাক্তার নিজের সুবিধা মতো ঘুমিয়ে টুমিয়ে ভোরবেলা এসে অপারেশন করেছে সেই হলো কালপ্রিট। কালপ্রিট ওর মাসি না। যদি সত্যকে জানতে চান তাহলে এইটা হলো সত্য। সত্যকে জেনে আগে ওর মাসিকে এই দোষ থেকে মুক্ত করুন। এরপর যেটা হয়ে গেছে সেটার সাথে কী করে লড়াই করতে হবে সেইটা শিখুন। এরপর পার্শ্ববর্তী একজনকে নির্দেশ দিলেন এই বাবা মাকে ভালো করে অটিজম কী, কেন হয়, কিভাবে এই ধরনের বাচ্চাদের শেখাতে লাগে সেসব ভালো করে শিখিয়ে দিতে। আর বাড়িতে যাওয়ার আগে ডাক্তার সুধাদাকে দিয়ে ভালো করে বাচ্চাটির যেন মেডিকেল চেক আপ করিয়ে নিয়ে যায়। অভিমান ও দোষ বিদ্বেষের যে অসত্য অন্ধকার মেঘ জমেছিল এই পরিবারটির অভ্যন্তরে, শিশুটিকে নিয়ে মা বাবা প্রকৃত লড়াই না করে অসত্যকে আঁকড়ে অসার হয়ে শুধু অভিযোগের মেঘ গায়ে মেখে পড়ছিলেন, চোখের নিমেষে কেটে গেল তা। সংসারভূমিতে আগত এই দম্পতির জীবনের প্রকৃত লড়াইয়ের পথ চিহ্নিত হল পূজ্যপাদ আচার্যদেবের নির্দেশে। এক পলক তাকিয়ে যে তিনি কিভাবে বুঝে ফেললেন জন্মের সময়কার ঘটনা, তা ভাবতে গিয়েও বিস্মিত হলো অনেকে। তখন শম্ভুপুর সৎসঙ্গ আশ্রমে থাকতেন প্রান্তিক দত্তদা। একদিন তিনি দেওঘরে নাটমণ্ডপে বসে আছেন। আচার্যদেব তাকে হঠাৎ জিজ্ঞাসা করলেন প্রান্তিকদা ওইটা আছে? আসলে শম্ভুপুর আশ্রমের চিলেকোঠাতে কয়েকদিন ধরে একটা লক্ষ্মী প্যাঁচা এসে আশ্রয় নিয়েছিল। প্রান্তিকদা বুঝলেন আচার্যদেব জিজ্ঞাসা করছেন তারই কথা। একটা প্যাঁচা এসে আশ্রয় নিয়েছে ওয়েস্ট বেঙ্গলের এক মন্দিরে, শেষে আচার্যদেব তাও জানেন দেওঘরে বসে বসে। আবুঝাটি সৎসঙ্গ কেন্দ্রে এসেছেন পরম পূজ্যপাদ আচার্যদেব। এক দাদা তার ছেলেকে নিয়ে এসেছেন। ছেলের বিভিন্ন বিপদ থেকে কিছুতেই মুক্ত হচ্ছে না, তাই প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করলেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন আশীর্বাদের মধ্যেই আছে ঈশ্বরের নীতিবিধি ঠিক মতো পালনের কথা। সুনীতি বা সুনিয়ম কাহাকেও জবরদস্তি করিয়া কিছু করাইতে চাহে না, কিন্তু যে মঙ্গল চায় সে যদি অনুসরণ করে মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে। তারপর তিনি ছেলেটিকে স্নেহ করে বললেন তুই ওইটা ছেড়ে দে। ছেলেটি সম্মতি জানালো। আচার্যদেব ছেলেটিকে যে কী ছাড়তে বললেন তা কেউ বুঝল না। পরে কৌতূহলবশত প্রান্তিকদা সেই ছেলেটির সাথে কথা বললেন। ছেলেটি বলল আমি যে ভুল কাজটি করি তা আমার বাবাও জানেন না। আমি সত্যানুসরণে পড়েছি। অসতে আসক্তি থেকে ভয়, শোক, দুঃখ আসে, তবু আমার পরিবর্তন হয় না। এখন দেখলাম উনি আমার ভিতরে সব কিছু জানেন, উনি অন্তর্যামী। আমি এবার এই পথ থেকে মুক্ত হবই। এই ধরনের ঘটনা শুনলে আমরা পুরো ব্যাপারটাকেই অলৌকিক বলে মনে করি, বা বলি ও শুধু তিনিই পারেন। কিন্তু আচার্যদেব বলেন তিনিই যদি শুধু পারবেন তাহলে আমি ধরেছি কেন তাকে? তিনি যা যা পারেন, যা যা করেন সব আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, এটাই আমার সাধনা। আমার খামতি থাকতে পারে, আমি নাও পারতে পারি, কিন্তু আমি থামতে পারি না। আর এইটাও বিশ্বাস করি না যে যেটা তোমার দ্বারা সম্ভব সেটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ সম্ভব যে তা তুমি করেই দেখিয়েছ। আর তুমি তো কোনো অযৌক্তিক বিষয়ের মধ্যে থাকো না। শেষে আচার্যদেব হলেন আমাদের লিভিং আইডিয়াল। তাকে দেখে তার মতো হওয়ার চেষ্টা করাই হলো আমাদের লক্ষ্য। আচার্যদেব একদিন একজনকে বলছিলেন আমার কাছে এসেছেন যখন একটু ভাববার চেষ্টা করুন আমি মানুষটা ভাবি কিভাবে। তা না করে সে অলৌকিকতার বিচারে তাকে দেখতে শুরু করলে আর তার মতো হওয়ার চেষ্টা করা হবে না। আপন হওয়ার পরিবর্তে আকাশ মহাকাশের কোনো বিষয়বস্তুতে পরিণত হয়ে যাবেন তিনি, যা কখনোই ঠাকুর চান না। যাই হোক, এরকম অলৌকিক শক্তি বা বিচার বুদ্ধির বাইরের ঘটনাতে
জেনেটিক্স তো রয়েছেই, এছাড়াও এই শক্তির রহস্য বুঝতে এই ভিডিওর পরবর্তী ঘটনা হয়তো একটা বিশাল ইঙ্গিত দিতে পারে। পূজ্যপাদ মেজদা অর্থাৎ সোনুদা তখন ডাক্তারি পড়তে লন্ডনে থাকেন। একদিন সকালে পরম পূজনীয় শিশি বরদা হঠাৎ পরম পূজনীয় রাঙামাকে বললেন, আজ এঁচড়ের ডালনা রান্না করো, সুনু খেতে ভালোবাসে। রাঙামা বললেন, এঁচড়ের ডালনা রান্না করব, কিন্তু সুনুর কথা বলায় মন খারাপ হচ্ছে। সেদিন বেলা 11টা নাগাদ হঠাৎ পূজনীয় মেজদা এসে হাজির দেওঘরে, কোনো রকম সংবাদ ছাড়াই। রাঙামা বিস্মিত হয়ে জানতে চাইলেন, আগে কি কোনো খবর ছিল? মেজদা জানালেন তিনি হঠাৎই এসেছেন। শিশি বরদা বললেন, সেকেন্ডে 4 বার নাম করলে 1400 কিমি দূরে দেখা যায়। সুদূর অরুণাচল প্রদেশের ভালুকপুর থেকে কয়েকজন গুরুভাই এসেছেন। তারা নিবেদন করলেন, মন্দিরে ভোগের ঘরটি হাতি এসে ভেঙে দিয়েছে। তৎক্ষণাৎ পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, যে পুরোহিত ভোগ দেন উনি মাছ খান। আগত গুরুভাইয়েরা সে কথা বিশ্বাসই করতে পারছেন না। তা তাদের ভাব এবং ভাষায় ফুটে উঠল। তারা ফিরে যান। অনেক দিন পরে তারা সত্য উদ্ঘাটন করেন। উক্ত পুরোহিত অনেক দূরবর্তী একজনের বাড়িতে মাছ খেতেন গোপনে। পরে পরম পূজ্যপাদ আচার্যদেবের কাছে তারা এসে ভুল স্বীকার করেন এবং সত্য প্রকাশ করেন।